দর্শক শিরোনামেই যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে নতুন মন্ত্রীদের বরণের সচিবালয়ে এরই মধ্যে প্রস্তুতি চলছে। সেখানে নতুন করে স্থাপন করা হচ্ছে মন্ত্রীদের নেম প্লেট। অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তুত করা হয়েছে মন্ত্রীদের কক্ষ। চলছে ধোয়া মোছার কাজ। ধারণা করা হচ্ছে যে দুপুরের দিকে সচিবালয়ে প্রবেশ করবেন সব মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দুপুর 1টার দিকে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নিজ দফতরে আসার কথা রয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অর্থমন্ত্রীর দফতর প্রস্তুতি সকাল থেকেই চলছে কর্মযজ্ঞ। সম্মেলন কক্ষ, মন্ত্রী প্রতিমন্ত্রীর কক্ষ নতুন করে সাজানো হয়েছে। প্রথম দিন মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন সচিবে। মন্ত্রী তার দফতরে প্রবেশের পর সচিবরা প্রথমে সাক্ষাৎ করবেন। তুলে ধরা হবে সেখানে মন্ত্রণালয়ের সার্বিক পরিস্থিতি। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সরাসরি সচিবালয়ে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, দুপুরের দিকেই তো সম্ভবত তারা নতুন মন্ত্রীরা দায়িত্ব বুঝে নিচ্ছেন। সেক্ষেত্রে তাদের বরণের প্রস্তুতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? পুরো সচিবালয় জুড়েই কিন্তু একটি প্রস্তুতি চলছে বরণ করার জন্য নতুন মন্ত্রীদের। আমি রয়েছে অর্থ মন্ত্রণালয়ের যে মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। তিনি অর্থ মন্ত্রণালয়ে হয়তো প্রথমে আসবেন, তার সার্বিক যে সকালের যে কার্যক্রম ছিল সেগুলো শেষ করে। পাশাপাশি জুনায়েদ সাকির রুমও কিন্তু এই অর্থ মন্ত্রণালয়ে করা হয়েছে একটি, এবং সেখানেও হয়তো তিনি আসবেন। এবং এখানে অর্থ মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছে, কর্মচারী রয়েছে, তারা তার কক্ষ এবং বিভিন্নভাবে যে ফুলের তোড়া নিয়ে কিন্তু অপেক্ষা করছেন যে নতুন মন্ত্রীকে বরণ করার জন্য। পাশাপাশি আরেকটি বিষয় আমি জানাতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, কিন্তু সংকট তৈরি হয়েছে বিভিন্নভাবে। কিন্তু আমরা দেখছি যে কয়েক বছর ধরেই একটি সংকট চলমান রয়েছে। সেই অর্থনীতিকে টেনে তোলার জন্য কিন্তু নতুন মন্ত্রীকে অনেক পরিশ্রম করতে হবে, অর্থাৎ নতুন কৌশল কিন্তু অবলম্বন করতে হবে। পাশাপাশি যেটি এখানে বিভিন্নভাবে কিন্তু বলা হচ্ছিল, অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের মধ্য থেকে কিন্তু বিভিন্ন প্রস্তাব ছিল বা বিভিন্ন দাবি দেওয়া ছিল, সেগুলো কিন্তু তাদেরকে বিভিন্নভাবে কিন্তু পূরণ করার যে বিষয়টি সেটি কিন্তু করতে হবে। মূল্যস্ফীতি এখন 8.5% উপরে। পাশাপাশি অর্থায়ন একটি বড় সমস্যা। অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা যাবার আগে যে পে স্কেল করেছিলেন 1 লাখ কোটি টাকার বেশি, যে অর্থায়নের একটি চাপ সেটি রয়েছে। পাশাপাশি তিনি পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ঘাড়ে কিন্তু নতুন যে পরিকল্পনাগুলো রয়েছে, উন্নয়ন যে বাজেট রয়েছে সেটি কিভাবে বাস্তবায়ন করা যায়, এবং সেই বাস্তবায়ন করার ক্ষেত্রে অর্থায়ন কিন্তু একটি বড় সমস্যা তৈরি হবে। অন্যদিকে এনবিআর যে সংস্কার সেটি কিন্তু এখন চলমান রয়েছে। এনবিআরকে 2 ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগ কিন্তু এখনো কিন্তু সেটি কার্যকরভাবে কাজ করছে না। সেটি কিন্তু অ্যাক্টিভ করতে হবে, সেটি কিন্তু নতুনভাবে সাজাতে হবে। সেটিও একটি বড় চ্যালেঞ্জ অর্থায়নের ক্ষেত্রে। পাশাপাশি অন্য যে বিষয়গুলো রয়েছে, ব্যাংকিং খাতে কিন্তু বড় একটি সংকট চলমান রয়েছে। 5টি ব্যাংকে একীভূত করা হয়েছে। পাশাপাশি খেলাপি ঋণের পাহাড় সমান রয়েছে। সব বিষয়গুলো নিয়েই কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একটি বড় ধরনের দায়িত্ব, এবং অর্থমন্ত্রীর কাঁধে কিন্তু অর্থনীতিকে টেনে তোলার একটি বড় দায়িত্ব রয়েছে। সেটি আজকে আসলে হয়তো আমরা তার কাছে জানতে চাইব যে তার পরিকল্পনা কি এবং তিনি কিভাবে এই মন্ত্রণালয়কে সাজাতে চান। স্মৃতি। রিমন, অনেক ধন্যবাদ আপনাকে।